গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই ভালো আছো তো? দেখো, আগের দিন আমি তোমাদেরকে এই যে দশমিক ভগ্নাংশে কি করে গুণ ভাগ যোগ এইসব করতে হয় এগুলো তোমাদেরকে সবাইকে শিখিয়েছিলাম, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে কি শেখাবো বলো তো? একটা নতুন চ্যাপ্টার, টাকা পয়সা। এখানে কিন্তু আমি তোমাদেরকে সব কিছুই শিখিয়ে দেবো। তার জন্য তোমরা রেগুলারলি আমার ভিডিওটা ফলো করবে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে এই জিনিসগুলো খুব ভালো করে শিখে যাবে। আর এইগুলো তোমরা যে বিভিন্ন প্রতিযোগিতামূলক বৃত্তিমূলক পরীক্ষা দাও, বা পঞ্চম শ্রেণীতে ওঠার জন্য অ্যাডমিশন টেস্ট দাও, বা আরও তোমাদের স্কুলে যে পরীক্ষা হয়, মেধা অন্বেষণ পরীক্ষা, এই সমস্ত পরীক্ষায় তোমাদেরকে ভালো রেজাল্ট করতে গেলে অঙ্কটা তো ভালো করে শিখতেই হবে। আর তার জন্য একটু অ্যাডভান্স ম্যাথ, মানে যেগুলো বেসিক বই, সেগুলো তোমাদের করা দরকার। এই যে প্রণবেশ জানা বইটা আমি তোমাদেরকে করাচ্ছি, এটা কিন্তু খুব ভালো বই। এই যে দেখো, এই যে প্রণবেশ জানা বইটা, দেখো, ঠিক আছে? তাহলে এবার দেখো, আমি তোমাদেরকে শেখাচ্ছি টাকা পয়সা। আচ্ছা, আমরা দেখো সবাই জানি যে 1 টাকা সমান 100 পয়সা, তাই তো? এটা তো আমরা সকলেই জানি। তাহলে এখানে আমরা দু রকমের শিখবো। দেখো, একটা হচ্ছে যে টাকা থেকে কি করে পয়সায় পরিণত করব, আর হচ্ছে তোমরা কি শিখবে যে যদি পয়সা দেওয়া থাকে তাহলে পয়সা থেকে কি করে আমরা টাকাতে পরিণত করব। দু রকমের আমরা অঙ্ক শিখব। প্রথমে দেখো, এই যে 5 টাকা 75 পয়সা, এই অঙ্কটা ধরো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। 5 টাকা 75 পয়সা। দেখো কি করে করবে তোমরা অঙ্কটা। দেখো, 5 টাকা, আমরা তো জানি যে 1 টাকা সমান 100 পয়সা। আমরা জানি যে 1 টাকা সমান 100 পয়সা, ঠিক আছে? তাহলে এবার 5 টাকা সমান কত পয়সা হবে? দেখো, 5-এর সাথে গুণ করে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে ব্র্যাকেট দিলাম একটা, 5 গুণিত 100। এই যে 75 পয়সাটা আছে, এইটা তোমাকে আলাদা, এটা তো পয়সাই আছে, তাই জন্য এটাকে আর নতুন করে আমি পয়সায় পরিণত করব না। যেহেতু এটা টাকা আছে 5 টাকা, ওইটাকে আমি 100 দিয়ে গুণ করে পয়সায় পরিণত করছি। এইটাকে তোমরা কি করবে, যুক্ত দিয়ে 75 যেমন পাশে আছে লিখে দেবে। তাহলে এইটা কত হলো? 500 পয়সা বেরোলো, যুক্ত 75। তাহলে দুটোকে আমি যোগ করলে কত হবে? 575 পয়সা। এটা কিন্তু পয়সা হলো, ঠিক আছে? দেখো, তারপরে আর একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি। 75 টাকা 6 পয়সা। এই অঙ্কটা ধরো তোমাদেরকে আমি দেখাচ্ছি। 75 টাকা 6 পয়সা। দেখো, তোমরা বলো কি করতে পারবে? তোমরা তো সকলেই নিশ্চয়ই বুঝে গেছো আমি অঙ্কটা কেমন করে করছি। তাহলে 75কে আমি কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব, যুক্ত এখানে 6। তাহলে দেখো, 75 শূন্য শূন্য যুক্ত 6, তাহলে হবে 7506 পয়সা। এটাই উত্তর হবে, তাই তো? তারপরে দেখো কি আছে, আমরা একটু দেখি। এবার পয়সা থেকে কি করে টাকায় পরিণত হয়। দেখো, এইগুলো তাহলে তোমরা শিখে গেলে। তাহলে এইটা আমরা এতক্ষণ শিখলাম যে টাকা থেকে কি করে পয়সায় পরিণত করি, মানে এইটা শিখলাম উপরেরটা। এবার আমরা শিখবো উল্টোটা, পয়সা থেকে কি করে টাকায় পরিণত করতে হয়। ধরো আমি এখানে বলছি, দেখো 430, এটা ধরো কত আছে? 430 পয়সা। এটা কি তোমাকে টাকায় পরিণত করতে বলছি। তাহলে দেখো, টাকা থেকে পয়সা করতে গেলে যেমন 100 দিয়ে গুণ করি, ঠিক সেরকম পয়সা থেকে টাকায় করতে গেলে তোমাকে ঠিক এর অপোজিট করতে হবে। মানে কি করতে হবে বলো? ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি দেখো 100 দিয়ে ভাগ করছি, 430 পয়সা আছে, 430কে ভাগ করছি। 100 দিয়ে ভাগ তো খুব সোজা, তোমরা জানো, শূন্য শূন্য যেহেতু আছে। তাহলে 100 400 বসিয়ে দিলাম, বিয়োগ করো 30। তাহলে এই যে 4টা আমার ভাগফল বেরোলো, এইটা কি বের বলো তো? এইটাই হচ্ছে টাকা, 4 টাকা। আর যেটা অবশেষ পেলাম আমরা ভাগশেষ, এইটাই হচ্ছে পয়সা। বুঝতে পেরেছো তোমরা? ভালো করে দেখে নাও। তাহলে আমাদেরকে কি করতে হবে? পয়সা দেওয়া থাকলে সেটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তোমাদেরকে আরও একটা অঙ্ক দেখাচ্ছি আমি, দেখো 550, এইটা সমান কত টাকা কত পয়সা। তাহলে আমরা কি করব? সাধারণভাবে আমরা 550কে 100 দিয়ে ভাগ করছি। তাহলে 100 5 500, দেখো এখানে বিয়োগ করছি, তাহলে 50। তাহলে কত হলো উত্তর? 5 টাকা 50 পয়সা, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এরকমই যে শুধু দেওয়া থাকবে তা নয়, তোমাদের একটু অন্যরকম টাইপের অঙ্ক দেওয়া থাকতে পারে। যেমন ধরো এরকম দেওয়া থাকতে পারে, দশমিক, না ধরো
পয়সা, এইটা তোমাদের দেওয়া আছে। এইটা সমান কত টাকা তোমাদেরকে জিজ্ঞাসা করছে, 57 পয়সা। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, আমি তো বলেছি যে পয়সা থেকে টাকায় করতে গেলে তোমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে বলো, 57 আর ভাগ মানে কি, আমরা তো আগেই দশমিক শিখেছি, 100 দিয়ে ভাগ মানে এই যে এইটা তলাতে নিচতে বাই 100, এটা করলে এবার এইটাকে তোমরা কি করে লিখতে পারো বলো, দশমিকের আকারে। 100 মানে কি, 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে ডান দিক থেকে 2 ঘর আগে যদি দশমিক বসে তাহলে 1 2, তাহলে এইখানে দশমিক বসবে, তাহলে 0.57 টাকা। দেখো আমরা বুঝে গেলাম। দেখো আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, 47 পয়সা। দিতেই পারে তোমাদেরকে এরকম অঙ্ক, 47 পয়সা। তাহলে এইটাকে তোমরা কি করবে, দেখো 100 দিয়ে ভাগ করবে, 47 ভাজিত 100। তাহলে এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, 47 তলাতে এরকম দেখো 100। তাহলে এবার 0.47 টাকা, এটি আমরা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? এরকম এই যে আমরা পাচ্ছি যে 47 পয়সা, দেখো 47কে 100 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো ভাগ করার পরে তলাতে 100 আছে, তাহলে দশমিকটা ডান দিক থেকে 2 ঘর আগে বসবে, তাহলে সমান এটা হলো এত পয়সা থেকে এত টাকা পেয়ে গেলাম। তাহলে 2 রকম টাইপে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, এইভাবে তোমাদেরকে করতে হবে। আবার দেখো এরকমও থাকতে পারে 7 পয়সা, এইটাকে তখন তোমরা কি করে করবে, তাহলে একই রকমভাবে আমি জানি যে 7কে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে। দেখো ভাগটা কিন্তু তোমরা আমি যেভাবে দেখালাম ওইভাবেও করতে পারো, বা তোমরা এইভাবেও করতে পারো। তোমাদেরকে তো আমি দশমিকের ভাগ করা শিখিয়েছি, 100কে ধরো 7 দিয়ে তুমি ভাগ করছো, তুমি দশমিক বসাবে, দশমিক বসিয়ে একটা শূন্য লিখবে, আবার একটা শূন্য বসিয়ে মানে দশমিক আরও একটা যদি তুমি শূন্য পেতে চাও তাহলে একটা শূন্য খাইয়ে এখানে শূন্য বসাতে হবে, তাহলে আরেকটা শূন্য পেলাম। তাহলে এবার আমি দেখতে পারি যে 100 × 700, তাহলে মিলে গেল। তাহলে আমার উত্তর কি হলো, দেখো এই যে 7 পয়সা আমি করলাম, তাহলে এইটা সমান সমান কি হলো, 0.07 টাকা। তোমরা বুঝতে পেরেছো খুব ভালো করে নিশ্চয়ই। তাহলে এই গেল আমার সমস্ত রকম টাকা পয়সার অঙ্ক। এবার টাকা পয়সা দিয়ে তো যোগও থাকতে পারে, বিয়োগও থাকতে পারে, সেগুলো তো তোমরা জানো। ধরো এরকম তোমাদের থাকতে পারে যে 47 টাকা 57 পয়সা, এরকম ধরো অঙ্ক আছে। এইদিকে ধরো দেওয়া আছে যে 40 টাকা 50 পয়সা। তাহলে দেখো তোমরা কি করবে, এটাও যে আমরা কি শিখছি, টাকা পয়সা কেমন করে যোগ করতে হয়, যোগ। দেখো এবার আমি যোগ করছি, এটা 7, এটা 5 আর 5 10, 107 পয়সা। দেখো এইখানেই তোমাদেরকে একটা জিনিস শিখতে হবে, এই যখনই তোমরা দেখলে যে এটা 100 পয়সার বেশি হয়ে গেল, তাহলে আমরা তো জানি যে 1 টাকা, এখানে তো আমরা লিখছি, দেখো আমরা জানি যে 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে এইখানে যে 100-র বেশি হয়ে যাচ্ছে, যদি 100 থেকে ছোট থাকে তাহলে তোমাদেরকে কিছু পরিবর্তন করতে হবে না। যখনই দেখবে 100 বা 100 থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন তোমরা কি করবে বলো তো, এই 100টা এর থেকে বিয়োগ করে দেবে। তাহলে কত হচ্ছে, এখানে দেখো 7 0। তাহলে এই যে 100টা আমি বিয়োগ করছি, তাহলে দেখো এখানে পড়ে আছে কত, 7 পয়সা পড়ে আছে। আর এই যে 100 সমান সমান তো 1 টাকা, এই 1 টাকাটা কি হবে বলো, এই দিকে সোজা যে এখানে হাতে মানে হাতে একটা এই মাথার সাথে যোগ করে দেবে। বুঝতে পেরেছো? তাহলে কোনটা যোগ করলাম আমি, এই যে 100টা বিয়োগ করছি, এইটা সমান সমান তো 1 টাকা, এই টাকাটাই আমি এখানে যোগ করে দেবো। তাহলে এবার এটাকে আমি যোগ করি, 7 আর 1 8, আর এইটা 4 আর 4 8। তাহলে আমার উত্তর কত হলো বলো তো, উত্তর আমার দাঁড়ালো 88 টাকা আর হচ্ছে 07 পয়সা। ভালো করে বুঝে নাও কি করলাম। প্রথমে এটা যোগ করলাম, যোগ করে যখনই দেখলাম যে 107, তাহলে 100 থেকে বেশি হচ্ছে, তাহলে আমি 100 বিয়োগ করে দেবো। বিয়োগ করার পর আমি কি দেখবো, এখানে 7 পয়সা পড়ে আছে, তাহলে এটা তো আর কোনো অসুবিধা নেই, 7 পয়সা যেমন আছে আছে। এই যে 100টা বিয়োগ করলাম, এই যে 100 পয়সা সমান তো 1 টাকা, এইটাই আমি এখানে হাতে এইখানে যোগ করে দিলাম, হাতে 1 যেটা থাকে সেটা এর সাথে যোগ করে দিলাম, উপরে লিখে দেবে। তাহলে আমি এত টাকা এত পয়সা পেলাম। বুঝতে পেরেছো? দেখো এবার আমি তোমাদেরকে শেখাচ্ছি বিয়োগ কেমন করে করতে হয়। ধরো এরকম একটা অঙ্ক আছে, 48 টাকা 17 পয়সা
35 টাকা 37 পয়সা। তাহলে দেখো তোমরা প্রথমেই দেখছো যে এখানে 17 পয়সা আছে উপরে, নিচুতে 37 পয়সা আছে। তাহলে এইটা থেকে কি আমি এটা বিয়োগ করতে পারবো? পারবো না। তার জন্য আমাদেরকে কি করতে হবে দেখো, ভালো করে তোমরা শোনো। এই যে 48 টাকা আছে, এইটা থেকে আমরা 1 টাকা এখানে ধার নিচ্ছি, তাহলে এটা থেকে 1 টাকা কমিয়ে দিলে এখানে হচ্ছে 47 টাকা পড়ে থাকছে। আর এই যে 1 টাকা আমি নিচ্ছি, তাহলে 1 টাকা সমান যেহেতু 100 পয়সা সমান 100 পয়সা, তাহলে এর সাথে আমি ধরো এই যে দেখো 1 টাকা সমান 100 পয়সা, এটা নিলাম কার সাথে? এর সাথে যোগ করব। তাহলে এর সাথে 17 যদি আমি যোগ করে দিই, তাহলে এখানে কত হচ্ছে? 117 পয়সা। তাহলে এটা দাঁড়ালো কত? 117 পয়সা। এবার তো আমাদের বিয়োগ করতে কোনো অসুবিধা নেই। তাহলে এইটা দেখো সাথে সাথে মিলে গেল 0, এটা 3 কত দিতে? 11, 8 দিতে হাতে 1, তাহলে এটা মিলে গেল 0। তাহলে এইটা কত হয়ে গেলো আমার? 80 পয়সা। ভালো করে শোনো কি বললাম। যখন আমরা দেখলাম যে 17 পয়সা আছে এখানে, নিচে 37 পয়সা, তাহলে আমরা কি করলাম? এখান থেকে 1 টাকা ধার নিলাম। তাহলে 1 টাকার মানে 100 পয়সা, তাহলে 100-র সাথে 17 যোগ করে 117 পয়সা হয়ে গেল। তারপরে আমি এখান থেকে 37টা বিয়োগ করলাম, তাহলে এইভাবে আমি পেলাম 80 পয়সা। এবার দেখো এই যে 47 টাকাটা এখানে আছে, তাহলে এবার আমি এখানে এটা বিয়োগ করে দিচ্ছি 2, আর এটা হচ্ছে 1। তাহলে আমার উত্তর কত দাঁড়ালো? 12 টাকা 80 পয়সা। দেখো তুমি ভালো করে বুঝে নাও তোমরা কি করলাম। এইভাবে তোমরা বিয়োগগুলো করবে। বুঝতে পেরেছো? দেখো তোমাদেরকে আমি আরেকটা বিয়োগ করা শেখাচ্ছি। এই যে ধরো আছে 5304 টাকা 08 পয়সা, আর এটা আছে 345 টাকা 75 পয়সা। তাহলে এখানেও আমি কি করব? এখান থেকে একটা টাকা কমিয়ে এখানে 5303 টাকা হয়ে গেল, আর এখানে 108 পয়সা। তাহলে বিয়োগ করো এবার। 5 কত দিতে? আর 3 দিতে। 7 কত দিতে? 10, 3 দিতে। তাহলে এখানে আমার হয়ে গেল 33 পয়সা। এই দিকে তোমার কি দাঁড়াবে? এটা 5 আছে, 3 আছে, তাহলে 5 কত দিতে? 13, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8 দিতে হাতে একটা 4 এর সাথে যোগ করো। হাতে যে একটা সেটা এর সাথে যোগ করতে হবে। 4 এর সাথে 1 যোগ করলে তাহলে কত হবে? 5। তাহলে 5 কত দিতে? এটাকে আবার 10 ধরবো, তাহলে 5 কত দিতে? 10, 5 দিতে হাতে যে একটা সেটা আবার এর সাথে যোগ করব 3 এর সাথে, মানে মনে মনে করছি। তাহলে 3 এর সঙ্গে 1 যোগ করলাম 4, 4 কত দিতে? এইটাকে আমি আবার কি করব? 13 ধরবো, তাহলে 4 কত দিতে? 13, 9 দিতে হাতে একটা। এখানে ধরো মনে মনে আমি ভাবছি যে এখানে 1 আছে, তাহলে 1 কত দিতে? 5, 4। তাহলে এইটা হলো আমার উত্তর। এই ধরো দেখো এই ধরনের বিয়োগগুলো তোমরা একটু একটু প্র্যাকটিস করতে হবে, তোমাদেরকে রোজ দেখতে হবে, তবে বুঝবে। এইখানটা আমি তোমাদেরকে আরেকবার বলছি, দেখো 5 কত দিতে? 13, এইভাবে তোমরা বিয়োগটা করবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। 5 কত দিতে? 13, 8 দিতে, তাই তো? গুনে পেয়ে হাতে গুনে 8, 9, 5 পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এইভাবে গুনবে। 8 দিতে যে হাতে যে একটা সেইটা তোমরা এই নিচেতে 4 আছে না, 4-এর সাথে যোগ করে দিলে, তাহলে সেটা কত হলো বলো? 5 হলো তো। এবার 5, আর এখানে দেখো 0, তাহলে এটাকে আমরা 10 ধরবো মনে মনে। তাহলে 5 কত দিতে? 10, আবার দেখো 5 দিতে হলো। তারপরে আবার হাতে 1, তাহলে হাতে একটা এখানে 3-এর সঙ্গে কত যোগ করলে? 4। সেই 4টা যখন যোগ করলে এবার উপরে দেখো 3 আছে, তাহলে এটাকে আমরা 13 ধরবো। তাহলে 4 কত দিতে? 13, 9 দিতে হচ্ছে, গুনে গুনে দেখবে। আবার হাতে 1, সেই একটা ধরো এখানে আছে, এইটার সঙ্গে 1 কত দিতে? 5, তাহলে 4। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে দেখো তাহলে টাকা পয়সা যোগ বিয়োগ অবধি শেখালাম। এর পরের দিনে আমি তোমাদেরকে ওই কেমন করে গুণ করতে হয় টাকা পয়সা, কেমন করে ভাগ করতে হয়, এইগুলো তোমাদেরকে আমি আবার করে শিখিয়ে দেবো। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের দিন।